হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল A to Z পরীক্ষা। আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি WBCS অপশনাল ফিজিওলজি একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব। সামনেই তোমাদের মেইনস এক্সাম রয়েছে, তো যারা মেইনস দেবে ফিজিওলজি নিয়ে তারা যদি মনে করো যে তোমরা নোটস পারচেস করবে, তো তোমরা নোটস পারচেস চাইলে করতে পারো। নিচে ডেসক্রিপশানে নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। আর যদি মনে করো যারা প্রিলির ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে, কোনো কোয়ারি আছে যে জানতে চাও নেওয়া ঠিক হবে কি না হবে, তো তার জন্য যদি তোমরা কিছু জানতে চাও তোমরা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর যাদের প্রিলিতে তোমরা যারা ফিজিওলজি নিচ্ছ তারা যদি চাও নতুন ক্লাসে জয়েন করবে, তারা যে ক্লাসটা চলছে সেটাতেও জয়েন করতে পারো, বা জুন মাস থেকে যে নতুন ব্যাচটা স্টার্ট হবে সেই ব্যাচেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের কোশ্চেনটা দেখো, লাং ভলিউম। লাং ভলিউমে আমরা যে যে জিনিসগুলো দেখব, একটা হলো ডেফিনিশন আর একটা হলো টাইপস। কী কী টাইপস আছে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো দেখো লাং ভলিউম কাকে বলে, বলছে লাং ভলিউমস আর ভলিউমস অফ এয়ার। মানে কতটা পরিমাণ এয়ার রয়েছে সেটাকে বোঝাচ্ছে, ব্রিথড বাই অ্যান ইন্ডিভিজুয়াল। একজনের দ্বারা যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে তার দ্বারা কতটা পরিমাণ এয়ার নেওয়া হচ্ছে সেটাকে বলছে লাং ভলিউম। ইচ অফ দিস ভলিউম রিপ্রেজেন্টস দ্য ভলিউম অফ এয়ার প্রেজেন্ট ইন দ্য লাং আন্ডার আ স্পেসিফিক কন্ডিশন। একটা নির্দিষ্ট কন্ডিশনে কতটা পরিমাণ বায়ু আমাদের ফুসফুসে রয়েছে, বা আমরা নিচ্ছি বা আমরা ছেড়ে দিচ্ছি, সেই পরিমাণগুলোকেই বলছে হলো লাং ভলিউম। তো এবার টাইপসগুলো দেখো কী কী টাইপ রয়েছে। টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, রেসিডিউয়াল ভলিউম আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তোমরা হয়তো এখানে ইংলিশ নাম দেখে ভাবছো যে যদি আমরা বাংলায় এক্সাম দিতে চাই তাহলে কি করব। যারা বাংলায় এক্সাম দিতে চাও তাদের জন্য বাংলাতেও নোটস আছে, ঠিক আছে। যদি মনে করো বাংলায় দেবে, বাংলাতে আমি কমফোর্টেবল, বেশি কম পড়ে আমার মনে থাকবে, তাহলে কিন্তু বাংলাতেও দিতে পারো, ঠিক আছে। তাহলে চারটে ভাগ হলো। এবার আমরা আলোচনা করব টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম কি দেখো, টাইডাল ভলিউম ইজ দ্য ভলিউম অফ এয়ার ব্রিথড ইন অ্যান্ড আউট অফ লাংস ইন আ সিঙ্গেল নর্মাল রেসপিরেশন। মানে আমরা একবার নর্মাল যে শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ করছি তাতে কতটা পরিমাণ এয়ার আমরা নিচ্ছি বা ছেড়ে দিচ্ছি সেইটাকে বলছে হলো টাইডাল ভলিউম। এটার ভ্যালু হলো 500 ml। ভ্যালুগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট আসছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কাকে বলছে দেখো, বলেছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইজ অ্যান অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড ফোর্সফুলি আফটার দ্য এন্ড অফ নর্মাল ইন্সপিরেশন। মানে আমরা নর্মালভাবে আমরা যখন শ্বাস গ্রহণ করছি, ঠিক আছে, নর্মাল শ্বাস গ্রহণ করার পরেও যখন ফোর্সফুলি, ঠিক আছে, ফোর্সফুলি যখন আবার শ্বাস গ্রহণ করছি, যতটা পরিমাণ নিচ্ছি এক্সট্রা, নিয়ে যত হচ্ছে সেটাকে বলছে কি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই যে শর্ট ফর্মগুলো না, IRV, তারপরে টাইডাল ভলিউম, TV, এই শর্ট ফর্মগুলো কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, নর্মাল ভ্যালু কত এটার? 2500 থেকে 3000। এবার আসছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কাকে বলছে? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইজ দ্য অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড আউট ফোর্সফুলি আফটার নর্মাল এক্সপিরেশন। আছে, এটা একটু লিখে নেবে। নর্মাল এক্সপিরেশন, ঠিক আছে। তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমকে আমরা নর্মালভাবে শ্বাস ত্যাগ করছি, তারপরে জোর করে বলপূর্বক যতটা পরিমাণ শ্বাস আমরা ত্যাগ করছি সেটাকে বলছে কি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা ERV। শর্ট ফর্ম কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এটার ভ্যালু কত? 1000 ml। এবার লাস্ট আসছে রেসিডিউয়াল ভলিউম। রেসিডিউয়াল ভলিউম কাকে বলছে? রেসিডিউয়াল ভলিউম ইজ দ্য ভলিউম অফ এয়ার রিমেইনিং ইন লাংস ইভেন আফটার ফোর্স এক্সপিরেশন। এবার বলপূর্বক আমরা নিঃশ্বাস ত্যাগ করে দিলাম, করে দেওয়ার পরেও কি হচ্ছে, এই যে ধরো আমাদের ফুসফুস, এই ফুসফুসে ধরো কিছুটা পরিমাণ বায়ু থেকে যাচ্ছে ছেড়ে দেওয়ার পরেও। এই ইয়েলো কালার দিয়ে আমি ধরো বায়ুটাকে বোঝালাম। এবার এই যে বায়ুটা অবশিষ্ট থেকে গেল, এইটাকেই বলা হচ্ছে হলো কি রেসিডিউয়াল ভলিউম অথবা RV। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হলো 1200 ml, ঠিক আছে। যদি তোমাদের লাং ভলিউম এক্সামে আসে এটুকু লিখলেই এনাফ। বেশি লিখতে গেলে অনেক
আরও যদি লিখতে চাও সময় লাগবে, কারণ আমাদের টাইমের মধ্যে সবগুলো কোশ্চেনের অ্যান্সার লিখে শেষ করতে হবে। তো এইভাবে তোমরা এটা লিখতে পারো। নেক্সট ক্লাসে আবার কোনো ক্লাস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।